সমুদ্র মানেই এক অজানা জগৎ। ঢেউয়ের তলায় লুকিয়ে থাকে কত অদেখা গল্প, কত অজানা রহস্য। কিন্তু 1872 সালের ডিসেম্বর মাসে আটলান্টিক মহাসাগরে এমন একটা জাহাজ ভেসে ওঠে যার কাহিনী আজও সমুদ্র যাত্রার ইতিহাসে সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। যে জাহাজে সব কিছু ছিল কিন্তু ছিল না মানুষ। সেই জাহাজের নাম মেরি সেলেস্টে। নমস্কার, আজ সেই মেরি সেলেস্টের ঘটনা আপনাদের বলবো। মেরি সেলেস্ট ছিল একটা আমেরিকান বাণিজ্য জাহাজ। 1872 সালের 7ই নভেম্বর ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী, মেয়ে এবং 7 জন অভিজ্ঞ নাবিক নিয়ে নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হন। জাহাজে বোঝাই ছিল 1700 ব্যারেল অ্যালকোহল। সবকিছুই স্বাভাবিক ছিল, আবহাওয়া মোটামুটি অনুকূল, নাবিকরা অভিজ্ঞ, আর ক্যাপ্টেন ব্রিগস ছিলেন অত্যন্ত সতর্ক প্রকৃতির মানুষ। নাবিকরা দিনে দিনে জাহাজের সব কাজগুলো ঠিক মতো চালিয়ে যাচ্ছিল, সমস্ত জিনিসই ঠিকঠাক অবস্থায় ছিল। কিন্তু এর পরের ঘটনা ইতিহাসকে এক গভীর রহস্যে পরিণত করে। মাত্র 1 মাস পর 4 ডিসেম্বর 1872 সালে আরেকটি জাহাজ ডেই গ্রেসিয়া আটলান্টিক মহাসাগরের মাঝখানে হঠাৎ দেখতে পায় ভেসে থাকা মেরি সেলেস্টেকে। ডেল গ্রেসিয়ার জাহাজের ক্যাপ্টেন ছিলেন ডেভিড মোরহাউস। তিনি যাত্রা করেছিলেন ক্যারিবিয়ানের দিক থেকে ইউরোপের উদ্দেশ্যে। তারা আটলান্টিক মহাসাগরের মাঝখানে হঠাৎ দেখতে পান মেরি সেলেস্টে জাহাজটা ভেসে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে যেন জাহাজে কেউ নেই। মেরি সেলেস্টে তখন নিয়মিত পথে চলছিল না এবং তার চলাচল এমনভাবে স্থির যে এটি অব্যবহৃত বা পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। এইবার শুরু হয় আসল রহস্যের। ক্যাপ্টেন ডেভিড মোরহাউসের কথায় ডেই গ্রেসিয়ার নাবিকরা মেরি সেলেস্টের জাহাজে ঢোকে, কিন্তু সেখানে ঢুকে নাবিকরা অবাক হয়ে যায়। জাহাজ পুরোপুরি অক্ষত ছিল, পণ্য বোঝাই প্রায় অক্ষত অবস্থায় পড়েছিল, রান্নাঘরে খাবার অর্ধেক খাওয়া অবস্থায় পড়েছিল, নাবিকদের কাপড় চোপড়, ব্যক্তিগত জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। ক্যাপ্টেন, তার পরিবার এবং সব নাবিক যেন হাওয়ায় উবে গিয়েছিল। যত বেশি তারা জাহাজ পরীক্ষা করলেন ততই অবিশ্বাস্য ব্যাপার তাদের সামনে আসে। কেবিনগুলো স্বাভাবিক, কোনো লড়াই বা হিংস্রতার চিহ্ন নেই। পালানোর জন্য নৌকোও ছিল, কিন্তু সেই নৌকোর দড়িগুলো কাটা অবস্থায়, যেন কেউ আতঙ্কে চলে গিয়েছে। প্রায় মনে হচ্ছিল সমুদ্রের মাঝখানেই সব নাবিক যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। সব কিছু অক্ষত রেখে সময় যেন সেখানে থেমে গিয়েছে। এই জন্যই মেরি সেলেস্টকে ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত সমুদ্র রহস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই মুহূর্ত থেকে এই মেরির গল্প শুধু হারিয়ে যাওয়া নাবিকদের গল্প নয়, বরং মানুষের কৌতূহল, আতঙ্ক আর সমুদ্রের অজানা শক্তির এক চিরন্তন প্রতীক হয়ে ওঠে। এই অদ্ভুত ঘটনার কোনো সঠিক উত্তর আজও নেই, তবে বিভিন্ন সময়ে বেশ কিছু তত্ত্ব মানুষে রেখেছে। যে তত্ত্বগুলো সামনে এসছে সেটা বলি। 1 নম্বর, দস্যু আক্রমণ। কিন্তু দস্যুরা যদি আক্রমণ করত তাহলে জাহাজের মালপত্র, সোনা রূপো সব লুট করত, অথচ সেগুলো কিছুই চুরি যায়নি। সুতরাং দস্যু আক্রমণ একদমই মানা যায় না। এরপরে 2 নম্বর হলো ঝড় বা সমুদ্রের ঢেউ। অনেকে বলেন হঠাৎ কোনো সাগর ঝড় বা জলের ঢেউয়ে ভয় পেয়ে সবাই ছোট নৌকোয় করে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু জাহাজে পালানোর নৌকোর দড়ি অদ্ভুতভাবে কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। আর অভিজ্ঞ ক্যাপ্টেন ব্রিগস এবং তার অভিজ্ঞ নাবিকেরা একটা ঝড়ের ভয়ে পালিয়ে যাবে, এটা মানা যায় না। 3 নম্বর, কেউ কেউ আবার বলেন অ্যালকোহল বিস্ফোরণ। বোঝাই করা অ্যালকোহল হয়তো বাষ্প হয়ে হঠাৎ বিস্ফোরণের মতো কোনো শব্দ করলে নাবিকেরা ভেবে বসতে পারেন যে জাহাজ ডুবে যাবে, তাই আতঙ্কে পালিয়ে গিয়েছিলেন। এটাও মানা যায় না এবং এর কোনো প্রমাণও মেলেনি। কেউ কেউ আবার বলেন সুপার ন্যাচারাল শক্তি। এই রহস্য কোনো ভূত বা সমুদ্র দেবতার কাজ, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। 1960 ও 70-এর দশকে সায়েন্টিফিক ফিকশন বই ও ম্যাগাজিনে মেরি সেলেস্টের গল্পকে এলিয়েন অ্যাবডাকশনের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে হয়তো পৃথিবীর বাইরে থেকে আসা প্রাণীরা মানুষদের পরীক্ষা করার জন্য হঠাৎ করে নিয়ে চলে গিয়েছিল। এর কোনোটাই প্রমাণিত হয়নি। মেরি সেলেস্টের সেই নাবিকদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। জাহাজটা পরে উদ্ধার করে ইটালিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর আসল রহস্য আজও অমীমাংসিত। বিস্ময়কর ব্যাপার হলো জাহাজের লগবুকে শেষ এন্ট্রি ছিল 25শে নভেম্বর, অর্থাৎ হারিয়ে যাওয়ার ঠিক কয়েকদিন আগে। সেখানে লেখা ছিল স্বাভাবিক নৌযাত্রার কথা, কোনো বিপদের সেখানে কোনো আভাস নেই। অথচ মাত্র কয়েক দিনের ব্যবধানে পুরো নাবিক দল যেন হাওয়ায় মিলিয়ে গেল।
তদন্তকারীরা জাহাজের প্রতিটি কোণা খুঁজে দেখেছিলেন, কোথাও কোনো রক্তের দাগ নেই, লড়াইয়ের চিহ্ন নেই এবং জাহাজ ডোবার মতো কোনো ক্ষতিও নেই। মনে হচ্ছিল সবাই হঠাৎ একসঙ্গে জাহাজ ছেড়ে অজানার পথে চলে গেছেন আর কোনোদিনই ফিরে আসেননি। ইতিহাসবিদরা বলেন মেরি সেলেস্ট ছিল এক ধরনের ঘোস্ট শিপ বা ভুতুড়ে জাহাজ, যেটা মানুষের চিহ্ন ছাড়া সমুদ্রের বুকে একা ভেসে বেড়াতো। এর কাহিনী ছড়িয়ে পড়তেই সারা পৃথিবীর পত্রিকা ও সাহিত্যিকরা একে রহস্যময় রূপে উপস্থাপন করেন। পরবর্তীতে বহু উপন্যাস, সিনেমা ও কিংবদন্তির জন্ম দেয় মেরি সেলেস্ট। আজও যখন সমুদ্রের গল্প বলা হয়, মেরি সেলেস্টের নাম অবধারিতভাবে শোনা যায়। এটি শুধু কোনো হারিয়ে যাওয়া নাবিক দলের গল্প নয়, বরং মানুষের অজানাকে জানার তৃষ্ণার প্রতীক। যেন সমুদ্র বা প্রকৃতি আমাদের বলছে, তোমরা যতই এগিয়ে যাও, আমি এখনো তোমাদের চেয়ে অনেক রহস্যময়। এই মেরি সেলেস্ট আমাদের শেখায় সমুদ্র বা প্রকৃতি যেমনই বিস্তৃত, তার রহস্য তেমনই সীমাহীন। আমরা যতই বৈজ্ঞানিক হই না কেন, কিছু রহস্য হয়তো চিরকালই অমীমাংসিত রয়ে যাবে, আর সেই অজানার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের কৌতূহলের সবচেয়ে বড় শক্তি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।